नमस्कार बंधु आमादेर এই এম ফার্মা চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যে নারী পুরুষ সকলেরই আমাদের 40 এর পরে হাড়ের ক্ষয় হতে শুরু করে। হাড়ের ক্ষয়ের জন্য কি শুধুমাত্র ক্যালসিয়াম দায়ী নাকি এর পেছনে রয়েছে অন্য কাহিনী? যদি আমরা এটা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা এই অস্টিওপোরোসিসের ঝুঁকি থেকে কিন্তু বাঁচতে পারবো। দেখুন, ঋতুবন্ধের পর মহিলাদের রজনীবৃত্তির পরবর্তী সময়ে অস্টিওপোরোসিসের ঝুঁকি কিন্তু বেশি থাকে। তবে একথা ঠিক যে বেশি বয়সে হাড়ে ক্যালসিয়াম কমে গিয়ে হাড়ে ঘুণ ধরার মতো সমস্যা নারী পুরুষ নির্বিশেষে সকলেরই হতে পারে। 40-এর পরে তাই হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে একটু সতর্কতা আমাদের অবলম্বন করতে হবে এবং নিজেদের জীবনযাত্রার কিছু পরিবর্তন করতে হবে। তবে হাড়ের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম, এছাড়াও থাকে নানা ধরনের খনিজ। 40-এর পর হাড়জনিত সমস্যা এড়াতে অনেকেই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে শুরু করে। চিকিৎসা শাস্ত্র এবং চিকিৎসকদের মতে হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে কেবলমাত্র ক্যালসিয়াম যথেষ্ট নয়, শরীরের বিভিন্ন খনিজের ভারসাম্যও কিন্তু ঠিক রাখতে হবে, তবেই ক্যালসিয়াম শোষণ কিন্তু ভালো হয়। আবার ক্যালসিয়ামের মাত্রা বেশি হয়ে গেলেও কিন্তু খুব মুশকিল। ক্যালসিয়াম শোষণ করতে ভিটামিন ডি এর খুব প্রয়োজন হয়। আমরা বাজারে বিভিন্ন ভিটামিন ডি এর সাপ্লিমেন্ট কিন্তু আমরা পাই, কিন্তু এই ভিটামিন ডি কিভাবে তৈরি করা হয়? ভিটামিন ডি সূর্যের আলো থেকে হয় না, সূর্যের আলোতে আল্ট্রাভায়োলেট রে থাকে। সেই রে আমাদের ত্বকের মধ্যে স্কিনের মধ্যে গেলে স্কিন অটোমেটিক ভিটামিন ডি তৈরি করে। এইভাবে তৈরি হয় ভিটামিন ডি, যা শরীরে ক্যালসিয়াম শোষণে সাহায্য করে। এবং ভিটামিন ডি এবং তার সাথে আরেকটা ভিটামিন K2, এই দুটোই হাড়ের ক্যালসিয়ামের জন্য খুব জরুরি। ম্যাগনেসিয়ামের ভূমিকা আছে এতে। তাই প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রোদে একটু ঘোরাফেরা করা। নিত্যদিন আমরা কিন্তু কাজকর্ম করি, ঘরের মধ্যে বন্দি না হয়ে একটু যদি আধ ঘন্টা 1 ঘন্টা যদি আমরা রোদের মধ্যে থাকি তাহলে সেই আল্ট্রাভায়োলেট রে স্কিনেতে যাবে এবং স্কিন থেকে ভিটামিন ডি উৎপন্ন হয়ে আমাদের ক্যালসিয়াম শোষণে সাহায্য হবে। সাপ্লিমেন্ট ছেড়ে দিয়ে আমরা যদি ভালো থাকতে চাই তাহলে আমাদেরকে শাকসবজি বেশি পরিমাণে খেতে হবে। এর মধ্যে বিভিন্ন পরিমাণে খনিজ পদার্থ থাকে, ক্যালসিয়াম থাকে। কলা খুব উপকারী, ক্যালসিয়াম। দুধ, আমরা মাছের মধ্যে অনেক ওমেগা 3 ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মতন পদার্থ পাই। তাই মাছ, সামুদ্রিক কিছু মাছ আছে, সেই সামুদ্রিক টুনা ফিশ, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আমরা এগুলো মেনে চলি তাহলে কিন্তু আমরা আমাদের হাড়ের ক্ষয়কে কিন্তু রোধ করতে পারবো। দেখুন, হাড়ের ক্ষয় তখন হয় যখন ক্যালসিয়াম অ্যাবজর্বটা কম হয়, আবার বেশি হলেও কিন্তু ক্ষতিকর। এই ক্যালসিয়াম অ্যাবজর্বে আরেকটা জিনিস খুব সাহায্য করে, যেটাকে আমাদেরকে ঠিক রাখতে হয়, সেটা হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্রন্থি। অনেক সময় আমাদের গোটা শরীরে কিন্তু ব্যথা হতে থাকে, তখন প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কিন্তু আমাদের শরীরে উৎপন্ন হয়ে যায় এবং সেই থাইরয়েডের পরিমাণ যদি বেশি থাকে তখন কিন্তু সেই ক্যালসিয়াম আমাদের শরীরের বিপরীতে কাজ করে। তাই সেই জায়গাটাও কিন্তু ঠিক রাখতে হবে। আমরা অতিরিক্ত পরিমাণে যে ড্রিঙ্ক করি, অ্যালকোহল যারা করেন, সেই অ্যালকোহলের মাত্রাকে কিন্তু আপনাকে বন্ধ করে দিতে হবে। ধূমপান, এটাও কিন্তু আপনাকে বর্জন করতে হবে। শরীরচর্চা অতি অবশ্যই করতে হবে। শরীরচর্চা যদি আপনি করেন তবে আপনার শরীরের মধ্যে যে ভিটামিন D2, K2, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের মতন খনিজগুলো আমরা পাচ্ছি, সেগুলো হাড়ের ক্যালসিয়াম শোষণ করতে ব্লাডকে অতিরিক্ত মাত্রায় সাহায্য করবে। ফলে আপনার শরীর সুস্থ থাকবে এবং আমরা এই অস্টিওপোরোসিসের হাত থেকে কিন্তু রক্ষা পাবো। এই বিষয়গুলোকে কিন্তু আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। তাহলে আজকে আসি, পরের আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব অন্য একটি বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।